জয়গুরু গাইস, আজকে আমরা চলে যাচ্ছি। আমাদের সাথে সবাই চলে যাচ্ছে, কেউ আর থাকলো না, আর আসবে না বলছে, কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা। এই যে আমাদের মিচি, ও প্রচণ্ড ঘুম পাচ্ছে। আমাদের মজুমদার কাকি, ওনারও প্রচণ্ড ঘুম পাচ্ছে। কি বলবো, দুঃখের বিষয়। এই যে এখানে সবাই বসে, সবেরই ঘুম পাচ্ছে। এখন কটা বাজে? তুমি কিছু বলো। আমি কি বলবো, আমার ঠান্ডা পুরো লাগে গেছে, আর কি বলবো। কাকি কিছু বলো। আমরা এখন ট্রেনে উঠেছি। ট্রেনে উঠে খুব ভালো লাগছে। আমাদের মহিরাম কাকু ঘুমাচ্ছে, সুখে দুঃখে ঘুমিয়ে যাচ্ছে, তবু ভালোই লাগছে। কি বলবো, ওনার প্রচন্ড মন খারাপ। মোবাইলটা হারিয়ে গেছে, মোবাইলটা হারিয়ে গেছে। আমাদের করোনা কাকে ঘুমোচ্ছে, মানে এই ছিটে তিনজনই ঘুমোচ্ছে। কি আপনারা জায়গা আছে না, ঘুমিয়ে গেছেন, দয়া করে কিছু বলেন। আর এখানে এই যে ওরা মোবাইল দেখছে, দুই টুনাটুনি। যাই হোক, আমি দাঁড়িয়ে ব্লগটা করি, বসে বসে হচ্ছে না। ওরা ঘুমায়নি এখনো, ওই যে চেয়েছেন চোখ তুলে। আচ্ছা, যাই হোক, ওরা এখানে গান দেখছে। তুমি কিছু বলবা? ঠান্ডা কেমন গেল? ঠান্ডা, প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। আবার কি আসবা নাকি? আবার আসবো। ঠাকুরে মিলাইলে, ঠান্ডার দিনে না। ঠাকুর যদি আনে আবার আসবো। ও, আমাদের ঠাম্মা বলছে আশ্বিন মাসে পূজার সময় আসতে, তখন ঠান্ডা বলে নাই। ওই যে বারে বারে এই ফ্যানটা খালি চলে ওঠে, ফ্যানটার কি গন্ডগোল আছে। তারপরে এখনো আমাদের বিমলা কাকি সিটে বসেন নাই। হ্যাঁ, আবার আসলে আমাদের মেয়েদের নিয়ে আসবো। হ্যাঁ, মেয়েদেরকে নিয়ে আসবে, পুরো ফ্যামিলি নিয়ে আসবে। আচ্ছা, যাই হোক, এখানে আমাদের মিঠু দাদু পুরো ঘুমোচ্ছে, মানে ঘুমে পুরো ক্লান্ত। মোবাইলের জন্য দুর্বলতা হয়ে গেছে, মানে একটা দুঃখের বিষয়, ওনার মোবাইলটা হারিয়ে গেছে। মানে খুবই আমাদেরও খারাপ লেগেছে, তার জন্য আমরা সবাই খুব দুঃখিত। আসার সময় খুব ফুর্তি ছিল, এখন তো নাই, কারণ মোবাইলটা হারিয়ে গেছে। হ্যাঁ, ওনার মানে মনটা খুব খারাপ, ওনার প্রচুর ঘুম ধরেছে। আর ওখানে আমাদের কাকারা বসে অল্প অল্প হাসে, বেশি করে হাসে না, অল্প অল্প হাসে। এদিকে সন্ধ্যেবেলা কাকিমা নাতিন নিয়ে ঘুমিয়ে আছে। ওই নাতিন কোথায় গেল? এই যে নাতিন ঘুমিয়ে পড়েছে, ঘুমায়নি, অল্প অল্প আছে জেগে। যাই হোক, এই যে হাত দিয়ে হাই বলছে। পরে দেওঘর ঘুরে সবার কেমন লাগলো যদি কিছু বলেন আপনারা। ওদিকে বলেন, হ্যাঁ, কিছু বলেন আপনারা। ওনারা ভালো করে ঘুরেছে, কিছু বলেন। ঘুরে এসেছেন, কি এখানে নতুন খাবার খাইলেন, ওইটা যদি বলেন। কিরকম ঘুরে। আচ্ছা, যাই হোক, ওনারা কিছু বলছে না, ওনারা ঘুমে আছে। আমাদের মজুমদার কাকি যদি কিছু বলে। কিছু বলবে না? আচ্ছা, মজুমদার কাকা কিছু বলো, ছোট্ট করে কিছু বলো। আচ্ছা, উনিও বলে কিছু বলবে না, মানে পুরো ঘুমে আছে। আচ্ছা, যাই হোক, আবারই আমরা আসছি মিঠু দাদুর কাছে। শুকুরঞ্জন কাকু, উনি কি মোবাইল দেখছেন, মোবাইলে মানে পুরো ব্যস্ত। যাই হোক, ওরা তিনজনে মোবাইলে ব্যস্ত, তাই আমার ব্লগটার দিকে ধ্যান দিচ্ছে না। ওনারা অল্প অল্প হাসে, বেশি বেশি হাসে না। আচ্ছা, যাই হোক, আবারই আমরা ঘুরে আসলাম এখানে। আপনি বলেন, দেওঘরে এসে কেমন লাগলো? ভালোই, কিন্তু ঠান্ডাটা প্রচুর ঠান্ডা। তাম্বুর তলে থেকে কেমন লাগলো? জয়রাম কাকু বলবে। জয়রাম কাকু তো মোবাইল দেখছেন,
আচ্ছা যাই হোক, ওনাকে ডিস্টার্ব করাটা ঠিক হবে না। কাকিমণিকে বলে উনি কিছু বলবেও না। আচ্ছা আচ্ছা যাই হোক, উনি কিছু বলবেও না। কিছু বলবে দাও দাদা, কিছু বলেন, কিছু ছোট করে কিছু বলেন, ধরম দা, আপনি কিছু বলেন। যে ঠাকুর বাড়ি ঘুরে কেমন প্রথম আসলেন, কেমন ঠাকুরবাড়ি ঘুরে খুব আনন্দই লাগছে, ভালোই লাগছে। ভালোই লাগছে। ভালোই লাগছে। আচ্ছা মিঠু দাদু বলে কিছু বলবেন, তখন অল্প অল্প বলছিলেন যে আমিও কিছু বলতাম, আমার সামনে ক্যামেরাটা আসে না। এখন আর ডিস্টার্ব দিও না, রাত্রে